একটা প্রশ্ন করি, ঢাকার মধ্যে এমন একটা জায়গা যদি থাকে যেখানে মাত্র 50 টাকা দিয়ে ঢুকেই বিশাল বিশাল যুদ্ধ বিমান দেখতে পারবেন, সুন্দর একটা লেক পাবেন, বাচ্চাদের জন্য অনেক মজার মজার রাইড থাকবে, আর এত সুন্দর ছবি উঠবে যে সবাই জিজ্ঞেস করবে তুমি কোথায় গিয়েছিলে, তাহলে কি একবার ঘুরে আসা উচিত না? আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশ বিমান জাদুঘরে। চলুন দেখি আসলে এই 50 টাকার ভেতরে কি কি লুকিয়ে আছে। আজকে আমি যাত্রা শুরু করেছি মেট্রো রেলে করে। আপনারাও চাইলে উত্তরা কিংবা মতিঝিল যে কোনো জায়গা থেকে মেট্রো রেলের মাধ্যমে আগারগাঁতে চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান জাদুঘরে। ঢাকা থেকে কিভাবে আসবেন, এখানে কত টাকাই বা খরচ হবে, টিকিট প্রাইস কত, এখানে কি কি রাইড আছে, সবকিছু দেখাবো এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন ঘুরে ঘুরে দেখি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আগারগাঁ মেট্রো স্টেশন থেকে নামার পর হাতের ডান পাশেই মাত্র 1 মিনিট হাঁটলেই চোখে পড়বে বাংলাদেশ বিমান জাদুঘরের প্রথম প্রবেশদ্বার। সত্যি বলতে এত সহজে পৌঁছে যাওয়া যায়, আগে জানলে হয়তো আরও আগেই আপনারা চলে আসতেন। চলুন আগে টিকিট কেটে নেই। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এখানে প্রবেশ টিকিট মাত্র 50 টাকা। এখনকার দিনে 50 টাকায় তেমন কিছুই হয় না, কিন্তু এই 50 টাকা দিয়েই আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা। ভেতরে প্রবেশ করতেই মনটা সত্যি ভালো হয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন সামনেই আগারগাঁ মেট্রো স্টেশন এবং তার খুবই কাছে এই সুন্দর জায়গাটি অবস্থিত। চারপাশের সবুজ পরিবেশ, মানুষজন, গুছানো এবং পরিষ্কার সবকিছু দেখে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। বাংলাদেশ বিমান জাদুঘরে ঢুকতেই আপনাদের চোখের সামনে দ্য হাঙ্গার নামে একটি সুন্দর রেস্টুরেন্ট পড়বে। এখানে চাইলে আপনারা আপনাদের পরিবার, আপনাদের সন্তানদেরকে নিয়ে খুব সুন্দর কিছু সময় পার করতে পারবেন বসে, পাশাপাশি আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। তারপর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই যে আমার সামনে F-86 সার্ভারগুলো দেখছেন, এগুলো একসময় ছিল খুব শক্তিশালী যুদ্ধ বিমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অভিযানে এই সকল বিমানের নাম জড়িত আছে। আমি যখন এগুলোর সামনে দাঁড়িয়েছিলাম, বারবার মনে হচ্ছিল লোহা দিয়ে শুধু বিমান বানানো হয় না, এর সঙ্গে জড়িয়ে থাকে হাজারো মানুষের গল্প, সাহস আর ত্যাগ। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিটা বিমানের সামনে একটা করে তথ্যবোর্ড রাখা আছে। সেখানে এই বিমানটার নাম, কোন দেশে তৈরি হয়েছে, কত সালে প্রথমবার ব্যবহার শুরু হয়েছে, কী ধরনের কাজে ব্যবহার করা হতো, আর এর সংক্ষিপ্ত ইতিহাস খুব সুন্দরভাবে লেখা আছে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা অনেকেই শুধু ছবি তুলে চলে যাচ্ছি, কিন্তু এই বোর্ডগুলো যদি 1 মিনিট সময় নিয়ে পড়তে পারতেন তাহলে বুঝতে পারতেন এগুলো শুধু লোহার তৈরি কোনো যন্ত্র নয়, প্রতিটা বিমানের পেছনে লুকিয়ে আছে একটা ইতিহাস। এখানে শুধু যুদ্ধ বিমানই নয়, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, এমনকি বিভিন্ন ধরনের বোমা ও রকেটও রাখা আছে। প্রতিটা জিনিসের পাশেই আলাদা করে পরিচিতি দেওয়া আছে, যাতে একজন সাধারণ দর্শনার্থী সহজেই বুঝতে পারে এটা কি, কেন বানানো হয়েছিল আর কি কাজে ব্যবহার করা হতো। আমার মনে হয় এখানে ঘুরতে এলে শুধু ছবি তুলেই চলে যাবেন না, একটু সময় নিয়ে এই তথ্যগুলো পড়বেন। বিশ্বাস করুন, তখন এই ভ্রমণটা শুধু ঘোরাঘুরি থাকবে না, নতুন কিছু শেখা এবং সুন্দর একটি অভিজ্ঞতাও হয়ে থাকবে। আপনারা আমার সামনে যে ফাইটার জেটগুলা দেখছেন, আপনারা কিন্তু চাইলে এই ফাইটার জেটগুলোর মধ্যে উঠতে পারবেন। 30 টাকার টিকিটের বিনিময়ে আপনারা এই ফাইটার জেটে উঠে এখানে কিছু ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন, যা অনেকেই করছে। তো আমার পিছনেই দেখতে পারতেছেন অনেক বড় একটি বিমান। যারা সামনাসামনি কখনো বিমান দেখেননি বা বিমানে চড়তে পারেননি, তাদের কিন্তু এই একটা সুযোগ। এখানে মাত্র 30 টাকার বিনিময়ে আপনি কিছুটা সময় এই বিমানের ভিতর ঢুকতে পারবেন, দেখতে পারবেন তার সৌন্দর্য। একটা বিমানের ভিতর কি কি থাকে না থাকে সবকিছুই কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপর হাঁটতে হাঁটতে আপনার সামনে পড়বে এরকম সুন্দর একটি প্লেগ্রাউন্ড এরিয়া। এখানে ছোট ছোট বাচ্চারা মাত্র 50 টাকার বিনিময়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় খুব সুন্দর কিছু সময় উপভোগ করতে পারবে। চাইলে এই জায়গাটাও ব্যবহার করে দেখতে পারেন।
শুধু বিমান দেখেই কিন্তু ঘোরাঘুরি শেষ নয়, এখানে রয়েছে সুন্দর একটি লেক। আর আপনি চাইলে মাত্র 100 টাকায় বোট রাইড করে লেকের মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। তারপর একটু সামনে যাওয়ার পর দেখলাম এখানেও একটি ইন্ডিয়ান বিমান রয়েছে। খুবই ভালো লাগছিল দেখতে, সবাই দেখছিল, ছবি তুলছিল। ঘুরতে ঘুরতে আপনারা যদি ওয়াশরুমের প্রয়োজন হয় কারো, তাহলে এখানে সুন্দর ওয়াশরুম রয়েছে, খুবই পরিপাটি, খুবই গুছানো। এই টয়লেটটা হচ্ছে এই বড় বিমানটার সাথে। তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু রাইড হয়েছে। মালাসে সাফিউল দুজনই এসেছে, তারা খুবই খুশি রাইডে উঠবে। অনেক বাচ্চা আছে, যেহেতু আজকে শুক্রবার, অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ। তারপর একটু সামনে যেতেই অনেক রকমের রাইড এখানে রয়েছে বাচ্চাদের জন্য। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাত্র 50 থেকে 100 টাকা টিকিটের বিনিময়ে আপনি আপনার বাচ্চাদেরকে এবং কি আপনারা নিজেরাও এই রাইডগুলো উপভোগ করতে পারবেন। খুবই ভালো লাগছিল, খুবই মনোরম পরিবেশ ছিল। বিশেষ করে শুক্রবারে একটু মানুষজন বেশি থাকে, তাই আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবেন, তারা এই সময়টা খুবই এনজয় করতে পারবে এখানে। একটা কথা বলি, আমি এর আগেও বাংলাদেশ বিমান জাদুঘরে এসেছিলাম, তবে আজকে এসে সবচেয়ে বেশি অবাক হয়েছি একটা জিনিস দেখে। আগে বাচ্চাদের মূল আকর্ষণ ছিল বিমানগুলো, এখন সেখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড যুক্ত হয়েছে। সত্যি বলতে এখন এটা শুধু বিমান জাদুঘর নয়, পুরো পরিবারের জন্য একটা দারুণ ঘোরার জায়গা হয়ে গেছে। চারদিকে তাকালে দেখবেন ছোট ছোট বাচ্চারা হাসছে, খেলছে, রাইডে চড়ছে। তাদের মুখের হাসিটা দেখলে মন ভালো হয়ে যায়। এখানে রয়েছে ছোট ছোট ট্রেন, বোট রাইড, আরও বাচ্চাদের জন্য রয়েছে মজার মজার আরও অনেক রাইড। বেশিরভাগ রাইডের খরচ খুব বেশি নয়, তাই চাইলে খুব সহজেই বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখানে শুধু বিনোদন নয়, শেখারও অনেক সুযোগ আছে। একদিকে বাচ্চারা বাস্তব বিমান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার আর ইতিহাস সম্পর্কে জানতে পারছে, অন্যদিকে খেলাধুলা আর রাইডও উপভোগ করতে পারছে। আমার মনে হয় এমন জায়গা খুব কমই আছে যেখানে আনন্দ আর শেখা দুইটাই একসঙ্গে পাওয়া যায়। তাই যদি পরিবার নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, বিশেষ করে যদি সঙ্গে ছোট্ট সোনামণিরা থাকে, তাহলে বাংলাদেশ বিমান জাদুঘর অবশ্যই আপনার তালিকায় রাখবেন। বিশ্বাস করুন, শুধু বাচ্চারাই নয়, বড়রাও এখানে এসে নিজেদের ছোটবেলার আনন্দটা আবারও ফিরে পাচ্ছে। ঘুরতে ঘুরতে আপনাদের যদি ক্ষুধা লেগে যায়, তাহলে এখানে আরো একটি সুন্দর ক্যাফে আর আছে। এখানে চাইলে আপনারা আপনাদের কিছুটা সময় বসে রেস্ট নিতে পারবেন, পাশাপাশি এখানে কিছু স্ন্যাক জাতীয় কিছু খাবার খেতে পারবেন। তারপরে এদিকে আছে সামনে পার্ক সিস্টেমের, এখানেও আপনারা কিছুটা সময় উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে। তো আমরা এখন বানানা শিপে উঠবো। জনপ্রতি টিকিট হয়েছে 90 টাকা করে। তো আমাদের ব্যানানা শিপটা ছেড়ে দিয়েছে এখন। কেমন লাগতেছে? তো গাইস, সেটা খুবই ভয়ানক ছিল, খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল, ক্রিটিক্যাল। আমাদের সাথে সাফিউল আছে। তোমার কেমন লাগছে? ভাই এটা কি ছিল এত? ও ভাই, এখানে দিনের বেলা থেকে রাতে আরো বেশি জমজমাট হয়ে গেছে। আশেপাশের লাইটিং গুলা খুবই সুন্দর লাগছে। এখন আরো মানুষজন খুবই বেশি।
তো ঘুরে ঘুরে পুরো বিমান জাদুঘরটি দেখলাম। আজকে সারাটা দিন ছিলাম এখানে, সারাটা বিকাল সময় দিয়েছি, খুবই ভালো লেগেছে এখানে। তো আপনারা যারা আসবেন তারা খুব কম খরচের মধ্যে ঢাকার আশেপাশে যারা আছেন মেট্রো রেলের মাধ্যমে চলে আসতে পারবেন। আগারগা থেকে হাতে গোনা 1 মিনিট সময় লাগবে আপনাদের এখানে আসতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।